অনলাইনে আমরা কিভাবে পরীক্ষা নিতে পারি? করোনার এই সময়ে অনলাইনে পরীক্ষা নেওয়াটা আমাদের জন্য খুবই জরুরি এবং অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য অনেকগুলো সফটওয়্যার অ্যাভেলেবল, বাট আজকে আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্লেক্সিকুইজ। গুগলে ফ্লেক্সিকুইজ লিখে সার্চ দিলে আমরা খুব সহজেই ফ্লেক্সিকুইজ সফটওয়্যারের লিঙ্ক পেয়ে যাব। আমরা লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে পারি, কিন্তু লগ ইন করার আগেই আমরা ফ্লেক্সিকুইজ সফটওয়্যার সম্পর্কে একটু জেনে নেব। ফ্লেক্সিকুইজ সফটওয়্যারটা আমরা ফ্রি ভার্সন ইউজ করতে পারি, বাট যখন আমরা ফ্রি ভার্সন ইউজ করব বা ট্রায়াল ভার্সন ইউজ করব তখন আসলে অনেকগুলো ফিচার্সই আমরা ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে তাদের অনেকগুলো প্ল্যান রয়েছে, আমরা চাইলে যে কোনো একটা প্ল্যান আমাদের জন্য নিয়ে নিতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ইয়ারলি, মান্থলি প্ল্যান এবং 3টে ভাগে ভাগ করা: এসেনশিয়ালস, প্রিমিয়াম, এন্টারপ্রাইজ। এবং এই ভাগটা আসলে ডিপেন্ড করতেছে যে আমরা আসলে কতজন স্টুডেন্টের পরীক্ষা নিব এবং আমরা যারা এখানে অ্যাডমিনিস্ট্রেটর বা যারা কন্ট্রোলিংয়ের ভূমিকায় থাকবো আমরা আসলে কতজন এটাকে কন্ট্রোল করব। আমরা যদি চাই যে 5 জন এটাকে কন্ট্রোল করতে চাই অথবা 20 জন কন্ট্রোল করতে চাই, অর্থাৎ 20 জন আমরা এই একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা পরীক্ষা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে হয়তো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে। এখানে যেমন আপনারা দেখেন যে এন্টারপ্রাইজ প্ল্যানে $50 যদি আমরা এটাকে নেই তাহলে যেটা হচ্ছে যে 30,000 রেসপন্সেস পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে আমি 30,000 স্টুডেন্টের পরীক্ষা নিতে পারবো এবং সেক্ষেত্রে 25 জন এডিশনাল অ্যাডমিন বা ট্রেনার অ্যাকাউন্টস আমি এখানে অ্যাড করতে পারবো, অর্থাৎ একটা অ্যাকাউন্টে এটা পসিবল। আবার যদি আমি প্রিমিয়াম প্ল্যানটা নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমি 5,000 রেসপন্স নিতে পারবো এবং সেক্ষেত্রে আমি এডিশনাল একজন অ্যাডমিন অথবা ট্রেনারকে অ্যাড করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের সুবিধা মতো আমরা কোনো একটা প্ল্যান নিয়ে নিতে পারি। সো আমি আমার ফ্লেক্সিকুইজ যে সফটওয়্যার সেই সফটওয়্যারটিতে আসলে আমি লগ ইন করতেছি। আমি অলরেডি একটা প্ল্যান নিয়ে নিয়েছি। সো আমরা যদি ফ্লেক্সিকুইজ সফটওয়্যারটা লগ ইন করি তাহলে আসলে এই ধরনের আমরা ইন্টারফেস দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে ইন্টারফেস সেখানে ড্যাশবোর্ড, ইউজার্স, রিপোর্টস, সেটিংস নামে অনেকগুলো অপশন রয়েছে এবং এখানে একটা ক্রিয়েট কুইজ একটা অপশন, এবং আপনি যদি নিচের দিকে নামেন তাহলে এগুলো হচ্ছে আসলে বিভিন্ন ধরনের কুইজ অলরেডি আমরা পরীক্ষা নিয়েছি অথবা পরীক্ষা নিব। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো আমি আসলে একটা একটা করে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড। এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা যদি ইউজার্স অপশনটা দেখি, ইউজার অপশনটা হচ্ছে যে আমি এখানে চাইলেই আমার অ্যাকাউন্টেই অন্য কাউকেও অ্যাড করে নিতে পারি যদি আমার প্ল্যান সেটাকে অ্যালাউ করে। যে এই মুহূর্তে আমি যে প্ল্যানে রয়েছি সেখানে আসলে আমি সিঙ্গেল কাউকে অ্যাড করতে পারি, সেজন্য দেখা যাচ্ছে যে এইখানে আমি অন্য আরেকজন ইউজারকে অ্যাড করে নিয়েছি। আমাদের প্ল্যান যদি আর একটু বেশি হয় তাহলে আমি এখানে চাইলে 25 জন ইভেন তার চেয়েও বেশি ট্রেনারকে এখানে অ্যাড করে দিতে পারি, যারা কিনা তাদের অ্যাকাউন্ট থেকে লগ ইন করার মাধ্যমে তারাও পরীক্ষা নিতে পারবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউজার একটা অপশন। অ্যাড ইউজার অপশনে গিয়ে এখানে খুব ইজিলি আমরা তার নাম, সে আসলে কোন পাসওয়ার্ড ইউজ করবে, তার ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসকে আসলে আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করার অনুমতি দিতে চাচ্ছি সেটা, এবং আরও অন্যান্য যে ইনফরমেশন সেই ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আসলে আমরা নতুন একজনকে আমাদের এই অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারি। তাহলে আমরা এদিকে যাচ্ছি না। তারপর হচ্ছে রিপোর্ট অপশনে যদি আমরা ক্লিক করি, রিপোর্ট অপশন হচ্ছে এখানে গিয়ে আমরা আমাদের অল কুইজ, আমাদের সব ইউজার্সদেরকে যদি আমি একসাথে দেখতে চাই, সবগুলা কুইজ যদি আমি একসাথে দেখতে চাই, অথবা যদি আমি কোনো গ্রুপ করে রাখি এখানে সেটাও পসিবল। সো এই ধরনের অনেকগুলো জিনিস আমরা একসাথে এখানে দেখতে পাবো। আমি যদি সেটিং অপশনটাতে যাই, সেটিং অপশনটা হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন যে সেটিং অপশনটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে কখনো কখনো আমাদের আসলে টাইম জোন চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। অর্থাৎ আমি চাইলেই এই ফ্লেক্সিকুইজের মাধ্যমে আগে থেকে একটা পরীক্ষা স্কেজুয়াল করে রাখতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি নেক্সট উইকে স্যাটারডেতে রাত 9টার সময় আমার একটা পরীক্ষা হবে। সো এই ক্ষেত্রে আমার এই সেটিং অপশনে গিয়ে আমার এই যে টাইম জোন, সেই টাইম জোনে আমি যদি বাংলাদেশ সেট করে দিই তাহলে তাদের যে
স্কেজুয়ালটা হবে সেটা অবশ্যই বাংলাদেশ টাইম জোনকে ফলো করেই হবে। সো সেটিংটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে প্ল্যানটা আসলে নিয়েছি সেটা হচ্ছে 20 USD। এবার আমরা দেখব যে আমরা কিভাবে ফ্লেক্সি কুইজে একটা কোয়েশ্চেন তৈরি করতে পারি। ড্যাশবোর্ডে আপনারা দেখবেন যে নিচের দিকে ক্রিয়েট কুইজ নামে একটি অপশন। আমরা যদি ক্রিয়েট কুইজে অপশনে ক্লিক করি তাহলে কিন্তু সে আপনাকে বলবে যে আমরা যে কুইজটা বা যে প্রশ্নটা তৈরি করব সেই প্রশ্নটার আসলে নাম কি হবে। ফর এক্সাম্পল আমি অনলাইন এক্সাম নামে একটা কোয়েশ্চেন স্টার্ট করতে চাচ্ছি বা ডিজাইন করতে চাচ্ছি, অনলাইন এক্সাম 2021। আমি ক্রিয়েট কুইজ দেওয়ার সাথে সাথে সে কিন্তু আমাকে আমার যে প্রশ্নটি ডিজাইন করার যে ইন্টারফেস সেই ইন্টারফেস আমাকে নিয়ে যাবে। তাহলে এই মুহূর্তে আমরা আসলে আমাদের অনলাইন এক্সাম 2021 এর জন্য যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছি সেই কোয়েশ্চেন তৈরির যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে এসেছে। তাহলে আমরা অনলাইন এক্সাম 2021 কোয়েশ্চেনটা এখন তৈরি করব। বাট কোয়েশ্চেনটা তৈরি করার আগেই আমাদের টিউটোরিয়ালের সুবিধার্থে আমি এই অনলাইন এক্সাম 2021 যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটা তৈরি করে রেখেছি। সো এই কোয়েশ্চেনটা আমি ওপেন করতে চাচ্ছি। তাহলে এটা হচ্ছে আসলে এই কোয়েশ্চেনটাই আমরা এখন আবার তৈরি করব। জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ একটু আগাবো। তাহলে এটা হচ্ছে যে আমার ক্রিয়েট কুইজ বা কোয়েশ্চেন তৈরি করার যে প্ল্যাটফর্ম। আপনারা দেখেন যে এই মুহূর্তে কুইজ দেখাচ্ছে অনলাইন এক্সাম 2021 এবং স্ট্যাটাস হচ্ছে ইন ডিজাইন, অর্থাৎ আমরা কিন্তু কোয়েশ্চেনটা তৈরি করছি, এখন আমাদের কোয়েশ্চেন তৈরি করা শেষ হয়নি। সো আপনারা দেখেন এখানে হচ্ছে পেজ 1, অর্থাৎ আমি কোয়েশ্চেনটার পেজ 1 নাম্বার পেজে রয়েছি। আবার এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এড আইটেম। আমি যদি এড আইটেমে ক্লিক করি তাহলে আপনারা দেখেন যে এখানে একটা অপশন, সেটা হচ্ছে কোয়েশ্চেন আমি অ্যাড করতে পারি, টেক্সট অথবা মিডিয়া অ্যাড করতে পারি, আমি কোয়েশ্চেন ইম্পোর্ট করতে পারি, অথবা আমি কোয়েশ্চেন ব্যাংক থেকেও এখানে ইম্পোর্ট করতে পারি। তো এই মুহূর্তে আসলে আমি ইম্পোর্ট কোয়েশ্চেন অথবা কোয়েশ্চেন ব্যাংক থেকে কীভাবে ইম্পোর্ট করা যায় সেই জিনিসটা আমি দেখাবো না। সো আমরা ম্যানুয়ালি আসলে কোয়েশ্চেন কীভাবে অ্যাড করা যায় সেই জিনিসটা সব জানবো। আপনারা জানেন যে কোনো একটা কোয়েশ্চেন তৈরি করার পূর্বেই আমরা স্টুডেন্টদেরকে অনেক ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে কোয়েশ্চেনটা কতক্ষণ চলবে, পরীক্ষাটা আসলে কি বিষয়ের উপর পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় আসলে মার্কস কত। সো এই ধরনের ইনফরমেশন যদি আমার শুরুতেই আমরা অ্যাড করে নিতে চাই তাহলে এইখানে আপনারা দেখতে পাবেন অ্যাড পেজ, এবং অ্যাড পেজ অপশনে গিয়ে যখন আপনি ওয়েলকাম পেজ দেবেন তাহলে আপনার জন্য এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে ওয়েলকাম পেজের জন্য। সো আগে থেকে তৈরি করে রাখা কোয়েশ্চেনের ওয়েলকাম পেজে আমার যে লেখাগুলো আছে আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি। সো আমি ওয়েলকাম পেজে এটা আসলে লিখতে পারি। আমি কি লিখলাম যে অনলাইন এক্সাম 2021 লেভেল 2 সেমিস্টার 2 ফুল মার্কস 5 টাইম 5 মিনিটস। এটা আমি ফুল মার্কস হয়তো আমি 10 টাইম মোস্ট প্রবলি আমি 10 মিনিটস দিয়ে দিলাম অ্যান্ড স্টার্ট ইউর এক্সাম। এবং এটা হচ্ছে অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের প্ল্যাটফর্ম। আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারেন, আপনি চাইলে কালার করতে পারেন, এখানে ফন্ট অপশন আছে, সব বিভিন্ন ধরনের চেঞ্জ পসিবল। সো আমরা হয়তো এটাকে আরেকটু ইনলার্জ করে দিলাম। ওকে, সো আমরা সেভ করে নিলাম। তাহলে আমাদের যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনের যে ফ্রন্ট পেজ বা ওয়েলকাম পেজ, সে ওয়েলকাম পেজটা তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ওয়েলকাম পেজ দেখাচ্ছে। সো ওয়েলকাম পেজের পরেই হচ্ছে পেজ 1, মানে হচ্ছে অ্যাড আইটেম, মানে আমি একটা কোয়েশ্চেনের এই মুহূর্তে অ্যাড করব। সো অ্যাড আইটেম দিয়ে যখন আমি কোয়েশ্চেনে ক্লিক করব তখন কোয়েশ্চেন অ্যাড করার জন্য একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। সো মূলত এটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন করার ক্ষেত্রে। আপনারা যদি দেখেন যে প্রথমেই আছে কোয়েশ্চেন টাইপ, অর্থাৎ আমি যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছি সেই কোয়েশ্চেনটা আসলে কোন ধরনের কোয়েশ্চেন হবে, সেটা কি সিঙ্গেল চয়েস হবে, সিঙ্গেল চয়েস রেডিও বাটন হবে, নাকি সেটা ড্রপ ডাউন বা ড্রপ বক্স থেকে সেটা ওপেন হবে, সেটা কি মাল্টিপল চয়েস হবে, সেটা পিকচার চয়েস হতে পারে, আমি দুটো পিকচার দিয়ে দিতে পারি, তার মধ্যে থেকে একটা পিকচার আমি চুজ করতে বলতে পারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে,
ম্যাচিং হতে পারে, সেটা ম্যাচিং টেক্সট হতে পারে, অথবা আমি আমার কোয়েশনের ফ্রি টেক্সট অর্থাৎ তাদেরকে বলে দিতে পারি যে স্টুডেন্টদেরকে যে এখানে কিছু একটা লিখতে হবে, অথবা আমি বলতে পারি যে কোনো একটা ফাইল আপলোড করতে হবে। সো অনেক ধরনের অপশন আমাদের এই ফ্লেক্সিকুইজ সফটওয়্যারে অ্যাভেলেবল। সো আমি আপনাদেরকে একটা একটা করে অপশন আসলে দেখাতে যাচ্ছি। সো প্রথমেই হচ্ছে যে সিঙ্গেল চয়েস রেডিও বাটন। সো আমি যদি সিঙ্গেল চয়েস রেডিও বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে যে প্রথম কোয়েশ্চেনটা সেটাও সিঙ্গেল চয়েস রেডিও বাটন। সো এখান থেকে আমি আসলে কপি করে নিয়ে যাচ্ছি। এখানে দেখেন আমি দিয়ে দিলাম যে চুজ ইউর নেম, অর্থাৎ চুজ ইউর নেম একটা কোয়েশ্চেন, সেখানে হতে পারে মাহমুদুল হাসান, হতে পারে হাসান মাহমুদুল। আমি যদি এখানে অপশন অ্যাড করি, অ্যাড অপশন দিয়ে আপনি চাইলে যত কিছু অপশন আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আমি আবার ফর এক্সাম্পল এই অপশনগুলো আমি অ্যাড করে নিলাম। আপনি চাইলে এই ইন্টারফেসটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো, আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন, আপনি কালার করতে পারেন, আপনি চাইলে কোয়েশনের মধ্যে কোনো একটা ইমেজ ফাইল আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, ইটস পসিবল। আবার এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে একটা মার্কিং, একটা পয়েন্ট আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে আপনি তাকে এই প্রশ্নের জন্য হয়তো বা 2 দিতে চাচ্ছেন, অথবা এই প্রশ্নের জন্য আপনি 1 দিতে চাচ্ছেন, এটাও পসিবল। আপনি একটু নিচে দেখেন যে এখানে আবার 3টা অপশন, একটা হচ্ছে রিকোয়ার্ড, একটা হচ্ছে সেট ক্যাটাগরিজ, একটা হচ্ছে শো কোয়েশ্চেন ফিডব্যাক। সো এইটার মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে যে আমরা যদি এখানে রিকোয়ার্ড দিয়ে দিই তাহলে এই কোয়েশ্চেনটাকে অবশ্যই তার আনসার করতে হবে, সে আনসার না করে এই কোয়েশ্চেনটা স্কিপ করতে পারবে না। হ্যাঁ, এই কোয়েশ্চেন আবার চলে যাবে যদি আবার এমন হয় যে এই কোয়েশ্চেনের জন্য আমি 1 মিনিট সময় দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে সেই পূর্ব নির্ধারিত 1 মিনিট সময়ের পরে তার কোয়েশ্চেনটা অটোমেটিক্যালি স্কিপ হয়ে যাবে। বাট 1 মিনিট সময়ের মধ্যে অবশ্যই তাকে এই কোয়েশ্চেনের আনসার দিতে হবে যদি আমি এটাকে রিকোয়ার্ড করে দিই। তারপর একটা অপশন আছে সেট ক্যাটাগরিজ। আমি চাইলে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি, নতুন একটা ক্যাটাগরি। আমার মনে হয় এই অপশনটা আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট শো কোয়েশ্চেন ফিডব্যাক। আমরা যদি কোনো কোয়েশ্চেনের ফিডব্যাক অর্থাৎ সে কোয়েশ্চেনের আনসার করার পর একজন স্টুডেন্ট বা একজন রেসপন্স যে এটা পরের অপশনটা হচ্ছে শো কোয়েশ্চেন ফিডব্যাক, অর্থাৎ আমি চাইলে এখানে কোনো একটা ফিডব্যাক দিয়ে দিতে পারি যে আসলে পরীক্ষাটা দিচ্ছে সেই পরীক্ষার এই কোয়েশ্চেনের আনসার করার পর আমি যদি চাই যে তাকে একটা থ্যাঙ্কস দিতে অথবা এটা কারেক্ট নাকি ইনকারেক্ট এই ধরনের কোনো ফিডব্যাক দিতে, তাহলে আসলে আমরা এই শো কোয়েশ্চেন ফিডব্যাকে ক্লিক করে দিতে পারি। সো আমার মনে হয় আমরা এটা এই মুহূর্তে না রাখি, আমরা এটা দিয়ে দিলাম রিকোয়ার্ড। আপনি যদি এখানে আসেন তাহলে দেখবেন যে এই অপশনগুলোর মধ্যে আসলে কারেক্ট কি। আমি যদি ফর এক্সাম্পল মাহমুদুল হাসান ইজ দ্য কারেক্ট আনসার, সো আমি যদি এটাকে কারেক্ট করে দিই তাহলে আমার সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি এটাকে ইভালুয়েট করে ফেলবে, অর্থাৎ অ্যাসেসমেন্টটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর আমি যদি সেটাকে কারেক্ট করে না দিই তাহলে সেটা আসলে আমাকে ম্যানুয়ালি অ্যাসেসমেন্ট করতে হবে পরবর্তীতে আফটার কমপ্লিশন অফ দ্য এক্সাম। আবার আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি একটা অপশন আছে, সেটা হচ্ছে র্যান্ডমাইজ অপশন। অর্থাৎ আমি যদি এটাকে র্যান্ডমাইজ করে দিই তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই কোয়েশ্চেনের আনসারগুলা বিভিন্ন স্টুডেন্টের কাছে বিভিন্নভাবে বিভিন্ন ওরিয়েন্টেশনে যাবে। অর্থাৎ সবাই কিন্তু এই মাহমুদুল হাসান প্রথমেই পাবে না, কেউ হয়তো হাসান মাহমুদুল প্রথমে পাবে, কেউ মাহমুদুল হাসান পাবে। সো এটা র্যান্ডমাইজ হবে। আবার কখনো কখনো এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়তে পারে, হয়তো আমাদের দুইটাই কারেক্ট, সেক্ষেত্রে কোন কোয়েশ্চেনের আনসারের জন্য আমি কত মার্কস দিতে চাচ্ছি সেটাও আসলে এই সেট অপশন থেকে দেওয়া পসিবল। সো এখানে আসলে অপশন আছে বিভিন্নভাবে আসলে আমাদের কোয়েশ্চেনটাকে ডিজাইন করার। সো আমরা আপাতত এটা সেট অপশনটা ক্লোজ করে দিলাম এবং আমরা ধরে নিলাম যে মাহমুদুল হাসান হচ্ছে কারেক্ট আনসার। সো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা যদি সেভ দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আসলে একটা কোয়েশ্চেন এই মুহূর্তে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে যদি আমরা বিভিন্ন ধরনের আরেকটা আমরা এই মুহূর্তে একটা পেজে একটা কোয়েশ্চেন অ্যাড করেছি, আমি যদি চাই তাহলে এই পেজের মধ্যে আমরা
সেকেন্ড কোয়েশনে অ্যাড করতে পারি। অর্থাৎ একটা পেজে আমি চাইলে একটা, দুটা, তিনটা কোয়েশন অ্যাড করতে পারি, মাল্টিপল কোয়েশন অ্যাড করতে পারি। আবার আমি চাইলে অ্যাড পেজ দিয়ে আমি যদি কুইজ পেজ দিই তাহলে নতুন একটা পেজ ওপেন হবে আমার জন্য, এবং আমি এই নতুন পেজে তখন নতুন একটা কোয়েশন আমি অ্যাড করতে পারি। আসলে এই কোয়েশনটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, সো আমি আসলে আগে থেকে তৈরি করে রাখা যে কোয়েশন সেখানে চলে যাচ্ছি। আপনারা দেখেন যে এটা হচ্ছে অ্যাড আইটেম। আমি কোয়েশন চুজ ইউর নেম, একটু আগে যে কোয়েশনটা অ্যাড করলাম, আমি চাইলে এই কোয়েশন একবার অ্যাড করার পর আমি চাইলে সেটাকে এডিট করতে পারি। আবার যদি আমি এডিট অপশনে ক্লিক করি তাহলে এটাকে আবার আমি নতুন করে এডিট করতে পারবো। আমরা যদি 2 নম্বর কোয়েশনটা দেখেন যে এটা হচ্ছে যে পেজ 2তে আমি অ্যাড আইটেম দিয়ে একটা কোয়েশন অ্যাড করেছি, হাউ মাচ স্লিপ ডু আই নিড। এই কোয়েশনটা আসলে কি টাইপ কোয়েশন আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে আসলে ড্রপ ডাউন কোয়েশন, এবং ড্রপ ডাউন কোয়েশন হাউ মাচ স্লিপ ডু আই নিড আমি বিভিন্ন ধরনের আনসার দিয়ে দিয়েছি। আমি ফর এক্সাম্পল এটা হচ্ছে কারেক্ট আনসার, এটা হচ্ছে রিকোয়ার্ড, আমি এটা সেভ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কোয়েশনটা কেমন দেখাচ্ছে, হাউ মাচ স্লিপ ডু আই নিড। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আনসারগুলো দেখতে পাবো। আমরা যদি পরের কোয়েশনটা দেখি, নতুন আর একটা পেজ অ্যাড দিয়ে আমি অ্যাড কোয়েশন দিয়েছি। এখানে একটা কোয়েশন, এটাও ড্রপ ডাউন মাল্টিপল চয়েস, হ্যাভ আই বিন দ্য কাইন্ড পারসন আই ওয়ান্ট টু বি। সো দিস ইজ ইয়েস অর নট। আমরা চাইলে দিতে পারি আনসার। আমি এই কোয়েশনটা নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না। এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানের যে কোয়েশনটা সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোয়েশন। আমরা এই কোয়েশনটা একটু দেখব। আমি এডিট অপশনে যাচ্ছি। আপনারা দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে, আমি যে জায়গাটাতে আসলে ব্ল্যাঙ্কসটা রাখবো সেখানে আসলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে এইভাবে এ দিয়ে দিতে হবে, ক্যাপিটাল লেটার, এবং সেই এর এগেনস্টে আমরা চাইলে এখানে আনসারটাও দিয়ে দিতে পারি। আমি যদি আনসার নাও দিই কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাইলে এখানে আনসারটা দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোয়েশন। আমি এটাকে রিকোয়ার্ড করে দিতে পারি এবং আমি সেভ করে নিলাম। আমরা যদি পেজ 5-এ যাই, এই কোয়েশনটা হচ্ছে রাইট ইউর এক্সপ্রেশন ইউজিং ফ্লেক্সিকুইজ। অর্থাৎ আমি এই কোয়েশনে আসলে স্টুডেন্ট বা যে রেসপন্সার তাকে আসলে আমি কোনো কিছু লিখতে বলতেছি। আমি একটু যদি দেখি, এডিট অপশনে আমি যাই, আপনারা দেখেন যে এই কোয়েশনটার টাইপ হচ্ছে ফ্রি টেক্সট। অর্থাৎ এই কোয়েশনে আমি তাকে কোনো কিছু লিখতে বলতেছি। সো আমি ফ্রি টেক্সট ওপেন করে আমি এখানে লিখলাম যে রাইট ইউর এক্সপ্রেশন ইউজিং ফ্লেক্সিকুইজ। আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। এবং ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিন্তু আমি ডিফাইন করে দিতে পারি যে আমি আসলে তাকে কতটুকু লিখতে দেব। আমি চাইলে এখানে যদি আমি 5 দিয়ে দিই তাহলে সে 5 রোজ লিখতে পারবে। আমি যদি তাকে 2 দিয়ে দিই তাহলে সে 2 রোজ লিখতে পারবে। আমি হয়তো তাকে 4 রোজ দিয়ে দিলাম, আমি সেভ করে নিলাম। তাহলে সে মোটামুটি 4 লাইন যতটুকু ওয়ার্ড হয় সে এখানে লিখতে পারবে। আমি যদি 6 নম্বর কোয়েশ্চেনটা যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ইমেজ শো করতেছে। হোয়াট ইজ বেটার ফর দ্য অনলাইন এক্সাম, ফ্লেক্সিকুইজ অর গুগল ক্লাসরুম? আমি একটু এডিট অপশনে যাই। এই প্রশ্নটা আসলে আমরা কীভাবে তৈরি করেছি এটা আসলে বুঝতে পারতেছেন। এটা হচ্ছে যে পিকচার চয়েস। সো আমি পিকচার চয়েস সিলেক্ট করার পর এখানে লিখে দিলাম যে হুইচ ইজ বেটার ফর দ্য অনলাইন এক্সাম। আমি এটাকে বোল্ড করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাবেন আপনারা ব্রাউজ অপশন। আমি যদি এখানে ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করার পর আমি আমার কোনো একটা পিকচার হয়তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আমার এখানে অপশন চলে আসবে। আমি চাইলে এখানে কিছু লিখেও দিতে পারি, আমি চাইলে এখানে কারেক্ট আনসারও দিয়ে দিতে পারি, আমি কারেক্ট আনসার নাও দিতে পারি। কিভাবে সেটা ডিসপ্লে হবে সেটা আমি বলে দিতে পারি। আমার লার্জ এটা র্যান্ডমাইজ হবে কিনা সেটা আগের যে অপশন ছিল সেটা আমি বলে দিতে পারি। এখানে চাইলে আমরা নতুন কোনো অপশনও অ্যাড করতে পারি। সো আমাদের যেহেতু দুটো অপশন, আমরা দুটো অপশন রাখলাম, রেখে আমরা সেভ করে দিলাম। আমরা যদি 7 নম্বর পেজের যে কোয়েশ্চেন সেটা দেখি, সেটা হচ্ছে যে প্লিজ আপলোড ইউর সিভি। অর্থাৎ এই কোয়েশ্চনে আমি আসলে স্টুডেন্টকে বলছি যে তার সিভিটা এখানে আপলোড করার জন্য। তাহলে এই কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে যে একটা আপলোড টাইপ কোয়েশ্চেন। সো আমরা যদি এখানে এডিট অপশনে যাই, আপনারা দেখতে পাবেন যে এখানে আমি ফাইল আপলোডের কথা বলে দিচ্ছি, ফাইল আপলোড এবং প্লিজ আপলোড ইউর সিভি। এটা যদি রিকোয়ার্ড হয় তো অবশ্যই তাকে এটাকে দিতে হবে কোয়েশ্চেন, সেজন্য আসলে আমি রিকোয়ার্ডে ক্লিক করলাম। রিকোয়ার্ডে ক্লিক করার পর আমি যদি সেভ অপশন দিই তাহলে আসলে এটা সেভ হয়ে গেল।
তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন কিভাবে অ্যাড করতে হবে। লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমি চাইলে এখানে একটা পেজ যেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ, তার প্রশ্ন বা তার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর একটা স্টুডেন্টকে যদি আমি কিছু বলতে চাই অথবা জাস্ট আমি যদি সিম্পলি শুধু থ্যাঙ্কস জানাতে চাই, সেটা আমি যদি এই ধরনের ওয়েলকাম পেজে আমি যদি থ্যাঙ্কস লিখে দিই, ফর এক্সাম্পল থ্যাঙ্কস লিখে দিলাম এবং এটাকে একটু বোল্ড করে নিচ্ছি, ফন্ট সাইজ আমি সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, ফর এক্সাম্পল এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে একটা স্টুডেন্ট তার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সে কিন্তু দেখতে পাবে থ্যাঙ্কস, অথবা আমি অন্য যে কোনো ইনফরমেশনও তাকে এখানে দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে যে আসলে কিভাবে আমরা আমাদের যে প্রশ্ন বা যে এক্সাম আমরা নিতে চাচ্ছি অনলাইনে, সেই এক্সামে কীভাবে আমরা কোয়েশ্চেন এবং আমাদের ওয়েলকাম পেজ এবং হচ্ছে আমাদের যে থ্যাংক ইউ পেজ সেটা কীভাবে আমরা অ্যাড করব। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যে আমার একটা কোয়েশ্চেন সেট করার পর আমরা জানি যে একটা পরীক্ষার অনেকগুলো রুলস থাকে, নিয়ম থাকে, আমি আসলে কতক্ষণ পরীক্ষা নিতে চাচ্ছি, প্রতিটা কোয়েশ্চেনের জন্য সে আসলে কতটুকু সময় পাবে, সে আসলে পিছনে যেতে পারবে কিনা, নাকি প্রত্যেকটা কোয়েশ্চেনকে তাকে আনসার করতে হবে। সো এই ধরনের অনেক রুলস রেগুলেশনস সেই সবগুলো আমরা সেট করবো আসলে কনফিগার অপশনে। তো ক্রিয়েট অপশনে শুধুমাত্র আমরা আমাদের কোয়েশ্চেনগুলো আপলোড করব এবং কনফিগার অপশনে গিয়ে আমরা পরীক্ষার যে রুলস বা পরীক্ষা আমরা কীভাবে সেট করতে যাচ্ছি সেই বিষয়ে আসলে আমরা ডিটেলস সেট করে নিব। কনফিগার অপশনে যদি আমরা যাই তাহলে প্রথমে আমরা এখানে দেখবো একটা অপশন হচ্ছে জেনারেল। আমরা যদি জেনারেল অপশনে যাই, এটা হচ্ছে কুইজ নেম, এটা বুঝতে পারতেছি আমরা, এটা হচ্ছে যে কুইজ নেমটা আসলে ডিসপ্লে করবে কিনা, আমরা চাইলে সেটা উঠিয়েও দিতে পারি, সেটা রাখতেও পারি। পেজ টাইটেল থাকবে কিনা, আমরা অবশ্যই পেজ টাইটেল রাখতে চাচ্ছি, তাহলে পেজ টাইটেলকে আমরা ক্লিক করে দিতে পারি। ফ্লেক্সি কুইজ লিঙ্ক আমরা চাইলে রাখতেও পারি, নাও রাখতে পারি। যদি চাই যে আমরা ফ্লেক্সি কুইজকে থ্যাঙ্কস দেবো সেজন্য আমরা রাখতে পারি, আমরা এটা বাদ দিয়ে দিতে পারি। প্রগ্রেস বার, অর্থাৎ আমার যে কোয়েশ্চেনটা হবে সেখানে আসলে প্রগ্রেস বার থাকবে কিনা। প্রগ্রেস বার মানে হচ্ছে যে একটা স্টুডেন্ট কত % পরীক্ষা দিল সেই প্রগ্রেসটা তাকে দেখাবে কিনা, সেটা চাইলে আমরা রাখতে পারি। পেজ নাম্বার বার, অর্থাৎ পেজ নাম্বার, সে কত নাম্বার পেজে আছে সেটাও আমরা চাইলে এখানে রাখতেও পারি, নাও রাখতে পারি। আমরা এটা ক্লিক করে দিলাম। এটা হচ্ছে লোগো, অর্থাৎ একটা কোয়েশ্চেন যখন সে পরীক্ষা দিবে উপরে আসলে কোনো ইমেজ আমাদের দেখাবে কিনা। যেমন আমরা এখানে একটা ইমেজ ফাইল আপলোড করে দিয়েছি, অনলাইন এক্সাম 2021। এটা চাইলে যদি আমাদের এটা ইউনিভার্সিটি, কোনো একটা ইউনিভার্সিটি হয় তাহলে সেই ইউনিভার্সিটির নাম লোগো দিয়ে আমরা এই ধরনের একটা লোগো আমরা দিয়ে দিতে পারি। একটা পরীক্ষার একদম সব সময় এই লোগোটা কোয়েশ্চেন পুরো পরীক্ষার সময় সে এই লোগোটা দেখতে পাবে। এটাকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, ইটস পসিবল হেয়ার। আমরা সেন্টারে দিতে পারি, লেফট রাইট, আমরা এটা সেন্টারে দিয়ে দিলাম। এই অপশনটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ লেটার, অর্থাৎ একটা স্টুডেন্ট সে যদি চায়, মানে আমরা যদি চাই যে পরীক্ষাটা এরকম হবে যে স্টুডেন্ট কিছু পরীক্ষা দিয়ে সে এটাকে সেভ করে রেখে দিবে এবং পরবর্তী সময়ে সে আবার বাকি অংশটুকু দিবে। সো এটা পসিবল। সো আমরা চাইলে এটাকে অ্যালাউ করে দিতে পারি, চাইলে এটাকে আমরা অ্যালাউ নাও করতে পারি। এটা হচ্ছে টাইম লিমিট, অর্থাৎ আমার পরীক্ষাটা আসলে কতক্ষণ হবে। আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে আমরা আসলে 7টা কোয়েশ্চেন করেছি। সো ফর এক্সাম্পল আমি এই পরীক্ষাটা 7 মিনিট নিতে চাচ্ছি, তাহলে আমি এখানে অ্যাসাইন করে দিলাম যে এটা হচ্ছে 7 মিনিট পরীক্ষা হবে। পেজ টাইম লিমিটস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা একটু জানতে হবে। সেটা হচ্ছে যে আপনারা একটু আগে দেখতে পেয়েছেন যে আমরা যখন কোয়েশ্চেনটা তৈরি করি তখন আমরা প্রত্যেকটা পেজে একটা করে কোয়েশ্চেন দিয়েছি। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা পেজকে আমরা টাইম ডিফাইন্ড করে দিতে চাই। অর্থাৎ আমি যদি এখানে পেজ লিমিট দিয়ে দিই, আপনারা দেখতে পাবেন এখানে যে আমি যদি এখানে পেজ লিমিট দিয়ে দিই, ফর এক্সাম্পল আমি 1 নম্বর পেজকে 1 মিনিট, আমি 1 নম্বর পেজকে 1 মিনিট টাইম দিচ্ছি, 2 নম্বর পেজকেও আমি 1 মিনিট টাইম দিচ্ছি,
আমি চাইলে এই 7 নম্বর পেজ যেহেতু আপলোড অপশন ছিল, ফর এক্সাম্পল 6 নম্বর পেজ পর্যন্ত হচ্ছে 6 মিনিট, আমি এটাকে 4 মিনিট সময় দিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি সেভ অপশন ক্লিক করি, তাহলে যে জিনিসটা হচ্ছে আমার আমি এখানে টোটাল টাইম হয়ে যাচ্ছে তাহলে 10 মিনিট আমার পরীক্ষার। এবং আমি কিন্তু আমার পরীক্ষার যে 7টা পেজ, অর্থাৎ প্রথম 6টা পেজে হচ্ছে 6টা কোয়েশ্চন এবং 7 নম্বর পেজে হচ্ছে তার সিভি আপলোড করতে আমরা বলেছি। সেই 7 নম্বর পেজে আমি টাইম দিয়েছি 4 মিনিট এবং বাকি যে 6টা কোয়েশ্চন, সেই 6টা কোয়েশ্চন আমি টাইম দিয়েছি 6 মিনিট। সো এটা আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি। তারপরে যে অপশন সেটা হচ্ছে র্যান্ডমাইজ কোয়েশ্চন, অর্থাৎ এই কোয়েশ্চনগুলোকে আমি র্যান্ডমাইজ করে ফেলতে পারি। অর্থাৎ আমি চাইলে এই 7টা কোয়েশ্চন যখন স্টুডেন্টদের কাছে যাবে, কেউই কিন্তু এই কোয়েশ্চনগুলোর 1 নম্বর কোয়েশ্চনের সবার ক্ষেত্রে একই থাকবে না, অর্থাৎ সেটা র্যান্ডমাইজ হয়ে যাবে। সো আমি যদি হোল কুইজ র্যান্ডমাইজ দিয়ে দিই তাহলে এটা পসিবল। আবার যদি আমি সেট পেজ দিয়ে দিই, অর্থাৎ আমি চাইলে এই পেজগুলা বা এই কোয়েশ্চনগুলো র্যান্ডমাইজ হবে। ফর এক্সাম্পল আমি সেট পেজ দিয়ে 1 2 3 4 5 6 এই 6 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে পেজ এগুলো র্যান্ডমাইজ হবে সেটা আমি এখানে ইচ্ছা করলে বলে দিতে পারি। এটা হচ্ছে অটো নাম্বার কোয়েশ্চেন্স। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল নাম্বার উইল বি অটোমেটিক্যালি অ্যাডেড টু দ্য স্টার্ট অফ দ্য ইচ কোয়েশ্চেন। অর্থাৎ যেহেতু আমি কোয়েশ্চেনগুলোকে র্যান্ডমাইজ করে দিচ্ছি, তাই স্টুডেন্টের সুবিধার জন্য যে প্রত্যেকটা কোয়েশ্চেনের শুরুতেই বা প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য সে একটা করে সিরিয়াল নাম্বার মেনটেন করবে, সেটা আমরা এখানে অ্যালো করে দিতে পারি। কোয়েশ্চেন বুকমার্কস আমরা দিতে পারি, আমরা নাও দিতে পারি। কোয়েশ্চেন পার পেজ, অর্থাৎ প্রতিটা পেজে কয়টা করে কোয়েশ্চেন, এটা আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি। বাট আমরা যে পরীক্ষাটা ডিজাইন করেছি সেখানে আসলে একটা পেজে একটা কোয়েশ্চেনই ছিল। ম্যাক্সিমাম কুইজ অ্যাটেম্পট, অর্থাৎ এই অপশনটা হচ্ছে একটা স্টুডেন্টকে আপনি কতবার আসলে সুযোগ দিতে চাচ্ছেন প্রতিটা কোয়েশ্চেনের জন্য। আপনি যদি এখানে 2 দিয়ে দেন তাহলে প্রথমবার আনসার দেওয়ার পর তার যদি ভুল হয় সে আবার সেকেন্ড টাইম আরেকটা অপশন পাবে। আর এখানে যদি আমি 1 দিয়ে দিই তাহলে সে কিন্তু একবারই সেটা আনসার করবে, তার ভুল হোক বা রাইট হোক, সে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবে। এটা হচ্ছে ইউজ ব্রাউজার অ্যাটেম্পটস ট্র্যাকার, অর্থাৎ আমরা যদি যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সে আসলে কোন ধরনের ব্রাউজার থেকে পরীক্ষা দিচ্ছে সেটাকে যদি আমরা ট্র্যাক করতে চাই তাহলে এটা পসিবল। সো আমরা এই মুহূর্তে এটা আসলে ইউজ করছি না। এটা হচ্ছে যে একটা স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পর হয়তো আপনি চাচ্ছেন সে পরীক্ষা শেষ করার পর অন্য আরেকটা পরীক্ষায় বা অন্য আরেকটা লিঙ্কে সে চলে যাবে। সো আপনি যদি চান এখানে জাস্ট আমরা যদি এটাকে ক্লিক করি এবং আমরা যদি ইউআরএলটা এখানে অ্যাড করে দিই তাহলে এটা পসিবল। এটা হচ্ছে যে স্কেজুয়াল করা, যে আমরা যদি চাই যে পরীক্ষাটা আসলে আমি স্কেজুয়াল করে দেবো, আমি ম্যানুয়ালি এটা ওপেন করব না, এটা হয়তো বা নেক্সট উইকের কোনো একটা দিন অথবা স্পেসিফিক কোনো একটা ডেটে সেটা ওপেন হবে এবং সেটা নির্দিষ্ট টাইমে ক্লোজ হয়ে যাবে। সেক্ষেত্রে এটাকে আমরা স্কেজুয়াল করে দিতে পারি যে কখন থেকে সেটা ওপেন হবে, কখন সেটা ক্লোজ হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমি শুরুর দিকে যে জিনিসটা বলেছিলাম যে সেটিং অপশনে গিয়ে আমাদের টাইম জোনটা সেট করে নিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোয়েশ্চেন লেআউট, কোয়েশ্চেন কিভাবে আসবে, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল। এটা হচ্ছে নেভিগেশন বার পজিশন, অর্থাৎ এটা হচ্ছে নেভিগেশন যে বারগুলো থাকবে সেই বারগুলো কি ফিক্সড থাকবে নাকি ইনলাইন থাকবে। এটা হচ্ছে যে আমি স্টুডেন্টকে যে কোয়েশ্চেন সে পাবে সেই কোয়েশ্চেনগুলোকে সে কি কাট কপি পেস্ট অথবা সে কি প্রিন্ট করতে পারবে কিনা, সেটা সুযোগ দেবো কিনা। তো নর্মালি আসলে আমরা যদি এই সুযোগটা দিই তাহলে অনেক সময় দেখা যাবে যে স্টুডেন্ট অনলাইনে পরীক্ষাটা কপি করে সে পাশে গুগলে হয়তো সার্চ দিতে পারবে। সো আমরা চাইলে এই অপশনটা এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি অথবা আনচেক করে দিতে পারি। এটা হচ্ছে অ্যালো প্রিভিয়াস পেজ নেভিগেশন, অর্থাৎ একটা স্টুডেন্ট একটা কোয়েশ্চেন স্কিপ করে সে পরের কোয়েশ্চেনে চলে গেল, আমি কি তাকে সুযোগ দিতে চাচ্ছি যে সে কি আগের কোয়েশ্চেনে যেতে পারবে কিনা। আমি যদি এটাকে আনচেক করে দিই তাহলে সে আর আগের কোয়েশ্চেনে যেতে পারবে না। এখানে দেখেন যে একটা মেসেজ আসছে আমাদের জন্য, অ্যালো প্রিভিয়াস পেজ নেভিগেশন ক্যান নট আনসিলেক্টেড when the page number bar is selected। সো পেজ নাম্বার বারটাকে আমরা আনচেক করে দিব উপরে এটা, এবং আমরা এটাকে আনচেক করে দিলাম। আনচেক করে দিলে যে জিনিসটা হবে যে সে আর পেছনের কোয়েশ্চেন আসলে যেতে পারবে না। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার যে কনফার্ম বিফোর, অর্থাৎ একটা স্টুডেন্ট
তার কোয়েশ্চন সাবমিট অথবা তার ব্রাউজার ক্লোজ করার পূর্বে সে একটা মেসেজ পাবে কিনা, যে সতর্কতামূলক মেসেজ যে সে সাবমিট করে দিতে চাচ্ছে অথবা সে তার ব্রাউজারটা ক্লোজ হয়ে যাচ্ছে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ যেহেতু এটা অনলাইন পরীক্ষা, স্টুডেন্টরা অনেক সময় অসাবধানতাবশত তারা হয়তো তাদের ব্রাউজার ক্লোজ করে ফেলতে পারে অথবা সাবমিট অপশন হয়তো বা টাচ লেগে বন্ধ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যাতে তাদের কাছে একটা কনফার্ম মেসেজ আসে, সেজন্য হয়তো বা আমরা এটাকে সাবমিট এবং ক্লোজ ব্রাউজার অপশনের আগে যেন তারা একটা মেসেজ পায়, সেই অপশনটা আমরা চেক করে দিতে পারি। কনফিগার অপশনে আমরা আরও কিছু অপশন দেখতে পাবো, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রেডিং। আমরা যদি গ্রেডিং অপশনে যাই তাহলে দেখতে পাবো যে আমরা এখানে আসলে চাচ্ছি কিনা স্টুডেন্টদেরকে গ্রেডিং করতে অথবা তাকে একটি পাস মার্কস দিয়ে দিতে চাচ্ছি কিনা। সো আমরা এটা দিতেও পারি, নাও দিতে পারি, আমরা আনচেক করে রাখিয়ে দিতে পারি। এটা হচ্ছে রেজাল্ট অপশন, অর্থাৎ স্টুডেন্টদেরকে আমি রেজাল্ট দেখাতে চাচ্ছি কিনা। আমি যদি এখানে শো রেজাল্ট অপশন দিয়ে দিই তাহলে পরীক্ষা শেষ হওয়ার পরেই সে তার রেজাল্ট দেখতে পাবে এবং সেই রেজাল্টে সে আসলে কি দেখতে পাবে, তার নাম, ইমেল, রেজাল্ট অথবা পয়েন্ট স্কোর, পার্সেন্টেজ স্কোর, অনেক অপশনই এখানে সম্ভব, অথবা সে আসলে ফেল নাকি সে পাস করে ফেললো, এই অপশনগুলো এখানে পসিবল। সো আমি যদি এখানে আনচেক করে দিই তাহলে সে কিন্তু আর কোনো রেজাল্ট দেখতে পারবে না। এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে সার্টিফিকেট অপশন। আমি চাইলে এখানে সার্টিফিকেট মেক করতে পারি, ইটস পসিবল হেয়ার। আমি চাইলে নোটিফিকেশনস, এটা হচ্ছে থিম, এটা হচ্ছে থিম অপশন। আমি যদি থিম অপশনে যাই যে তার ব্যাকগ্রাউন্ড কিভাবে হবে, অনেক ধরনের অপশন আছে। এটা আসলে আমরা ডিটেলস এখানে আলাপ আমরা করছি না। এটা যে কেউ চাইলে এটাকে অ্যালাইনমেন্ট অথবা তার ব্যাকগ্রাউন্ড কালার, অনেক জিনিস আসলে চেঞ্জ করা পসিবল। সো এটা আমাদের জন্য এতটা আর্জেন্ট না, এটা হচ্ছে জাস্ট স্টাইল অথবা তার গ্রাফিক্যাল ভিউটা কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে সেল অপশন। এটা হচ্ছে যে আমি যে প্ল্যানটা আসলে এই মুহূর্তে নিয়েছি সেই অপশনে আসলে সেলিং কুইজেস নাই। আমরা এই মুহূর্তে জানবো যে আমাদের কোয়েশ্চনটা যে আমরা কিভাবে পাবলিশ করব বা কোয়েশ্চনটা রেজিস্ট্রেশন করার জন্য স্টুডেন্টদের কাছ থেকে আমরা কিভাবে তথ্য পেতে পারি। এখানে দেখেন কুইজ স্ট্যাটাস অপশন ওপেন, অর্থাৎ এই কুইজটা এই মুহূর্তে ওপেনই আছে। যেহেতু আমি এই কোয়েশ্চনটা আগেই প্রিপেয়ার করেছি, আমরা এটাকে একটু ক্লোজ করে দিলাম। আপনারা দেখেন এখানে একটা অপশন আছে ইউজ কুইজ লিঙ্ক, অর্থাৎ এই কুইজের লিঙ্ক আমরা স্টুডেন্টদের কাছে যে লিঙ্কটা পাঠাবো সেই লিঙ্কটা হচ্ছে এই লিঙ্ক। এই লিঙ্কটা এখান থেকে কপি করে আমরা স্টুডেন্টদেরকে মেইলে দিয়ে দিতে পারি। আমরা চাইলে এই লিঙ্কটাকে কাস্টমাইজ করতে পারি। আপনারা দেখেন এই কাস্টমাইজ লিঙ্কে ক্লিক করলে এখানে ফ্লেক্সি কুইজের লিঙ্কটা থাকবে, আর এখানে আমরা আমাদের ইচ্ছা মতো কোনো কিছু লিখতে পারি। সো অপশন ইজ দেয়ার, এটা হচ্ছে একটা অপশন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি আসলে স্টুডেন্টদেরকে কিভাবে লিঙ্কটা পাঠাবো। সো সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা মেইলে তাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব এবং যে স্পেসিফিক টাইম থাকবে সেই টাইমে আমরা কুইজটা ওপেন করে দিব। এখানে হচ্ছে যে আমরা যদি ইমেইলের মাধ্যমে স্টুডেন্টদেরকে ইনভাইট করতে চাই, আপনারা একটু আগে একটা অপশন দেখেছিলেন যে আমরা চাইলে একটা এক্সামকে আসলে স্কেজুয়াল করে রেখে দিতে পারি, অর্থাৎ সে স্পেসিফিক টাইমে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে হয়তো বা ওই টাইমে তার মেইলে মেইল চলে যাবে। এই অপশনটা এখানে আছে। আমরা চাইলে এখানে সেন্ড ইমেল দিয়ে এখানে আমরা অ্যাড ইমেল দিয়ে আমরা আসলে সেন্ড করে দিতে পারি। সো এটা হচ্ছে পসিবল। সবচেয়ে ইম্পর্টেন্ট যে অপশন এই পাবলিশ অপশনে, সেটা হচ্ছে রেজিস্টার ফর কুইজ, অর্থাৎ একটা স্টুডেন্ট একটা কুইজে কীভাবে রেজিস্টার করবে। আমরা এখানে রেজিস্টার বাটন আনচেকও করে দিতে পারি। আবার আমি যদি চাই যে না, পরীক্ষা শুরু করার পূর্বে সে কিছু ইনফরমেশন আমাকে দিবে বা সে রেজিস্টার করবে, সেক্ষেত্রে এখানে আমি চেক করে কাস্টম রেজিস্ট্রেশন দিলে এই রেজিস্ট্রেশনের জন্য একটা ইনফরমেশন চলে আসবে। ফর এক্সাম্পল যদি এমন হয় যে এখানে সে তার ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, হয়তো সে ইমেইল অ্যাড্রেস দিবে, তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে সে আইডি নং, এখানে অপশন দেখেন যে এগুলা চাইলে আমরা অপশনগুলো চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ ফার্স্ট নেম তো অবশ্যই টেক্সটে হবে। আমি যদি আইডি নং এর কথা চিন্তা করি তাহলে এটা কখনো টেক্সটে হবে না, এটা নাম্বার হবে। আমি এটা চাইলে ডিফাইন করে দিতে পারি নাম্বার। এবং এই জায়গায় একটা অপশন আছে ইউনিক, অর্থাৎ ফর এক্সাম্পল আমরা জানি যে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি নাম্বার ইউনিক হয়।
সো সেক্ষেত্রে আমি যদি একটা ইউনিক সিলেক্ট করে দিই তাহলে একটা আইডি নাম্বার দিয়ে একজন স্টুডেন্টই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে এবং ওই পরীক্ষা চলাকালীন সময়ে এই আইডি দিয়ে অন্য কেউ আর রেজিস্ট্রেশন করতে পারবে না, সেটা আমরা এখানে বলে দিতে পারি। তারপর হচ্ছে এখানে একটা অপশন হচ্ছে শো রেজিস্ট্রেশন মেসেজ। আমি কি রেজিস্ট্রেশন করার পূর্বে তাকে একটা মেসেজ দিতে চাই কিনা। ফর এক্সাম্পল আমি যদি এটাকে চেক করে দিই, আমি যদি এখানে লিখে দিই তাহলে আমার কিন্তু পাবলিশ করার ক্ষেত্রে যে রুলস রেগুলেশনসগুলো ছিল সেগুলো কিন্তু আমি সেট করে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন হচ্ছে অ্যানালাইজ অপশনটা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন সময়ে অথবা পরীক্ষা দেওয়ার পর আসলে আমরা কিভাবে স্টুডেন্টের যে বিষয়গুলো আছে সেটা কিভাবে অ্যানালাইজ করব। সো আমার মনে হয় যে অ্যানালাইজ করার পূর্বে আমরা আসলে একটা কোয়েশ্চেন কিভাবে এখন আমাদের সামনে বা স্টুডেন্টের সামনে অ্যাপিয়ার হবে এবং স্টুডেন্ট কিভাবে পরীক্ষা দেবে সেই জিনিসটা আমরা এই মুহূর্তে দেখব। তার আগে এখানে একটা অপশন আছে, দেখেন যে এখানে একটা অপশন হচ্ছে প্রিভিউ। আমি যদি এই অবস্থাতেই প্রিভিউ ক্লিক করি তাহলে আসলে আমি আমার কোয়েশ্চেনটা দেখতে পাবো। এটা হচ্ছে অনলাইন এক্সাম সিস্টেম 2021। আপনারা দেখেন যে অনলাইন এক্সাম আমার যে ওয়েলকাম পেজটা ছিল সেটা আমি যদি স্টার্ট কুইজ দিই তাহলে আমার পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে জিনিস, এখানে কিন্তু রেজিস্ট্রেশন হয় না। রেজিস্ট্রেশনটা কেন দেখায় না? কারণ হচ্ছে আমি এটা কিন্তু প্রিভিউ দেখতেছি, কোনো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিচ্ছে না। সো আমি এই প্রিভিউটা আর দেখতে চাচ্ছি না, আমি এটা ক্লোজ করে নিলাম। এই মুহূর্তে আমরা দেখব যে একটা স্টুডেন্ট কিভাবে আসলে পরীক্ষাটা দিবে বা তার কাছে আসলে পরীক্ষাটা কিভাবে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পরীক্ষার যে লিঙ্ক, এই লিঙ্কটা আসলে আমরা স্টুডেন্টের কাছে পাঠাবো। সো আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি এবং একটা স্টুডেন্ট যখন এই লিঙ্কটা তার ইউআরএল অথবা ইউআরএল সে পেস্ট করবে অথবা সে যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন কিন্তু সে আসলে তার পরীক্ষার যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটা সে দেখতে পাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন এক্সাম 2021 আমরা যে লোগোটা দিয়ে দিয়েছিলাম এবং শুরুতেই তাকে আসলে রেজিস্ট্রেশন করতে বলছে। সো আমি আসলে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। তাহলে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিলাম এবং আমি রেজিস্টার অপশনে ক্লিক করছি। তাহলে দেখেন যে আমার পরীক্ষাটা কিন্তু শুরু হতে যাচ্ছে, কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার আগে আমার যে ওয়েলকাম পেজের যে ইনফরমেশনগুলো ছিল এই মুহূর্তে সেই ইনফরমেশনগুলো আমি দেখতে পাচ্ছি। এবং আমাদের পরীক্ষাটা 10 মিনিটস পরীক্ষা, 4 মার্ক 7, অনলাইন এক্সাম 2021 এবং স্টার্ট ইউর এক্সাম। ওকে ফাইন, আমি আমার পরীক্ষা শুরু করতে যাচ্ছি। আপনারা দেখেন যে পরীক্ষাটা শুরু করার মুহূর্তেই আমার এই ইন্টারফেসটা চলে আসতেছে। আমরা যদি এদিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো টাইম রিমেইনিং, অর্থাৎ আমার টোটাল পরীক্ষা হচ্ছে 10 মিনিটস, বাট এই পেজের জন্য আমার টাইম কিন্তু কমতেছে। এই মুহূর্তে আছে 44 সেকেন্ডস আর 43 সেকেন্ডস। সো চুজ ইউর নেম, আমি ফর এক্সাম্পল একটা নাম আমি ক্লিক করলাম এবং নেক্সট পেজ। তারপর আমার সেকেন্ড কোয়েশ্চন, হাউ মাচ স্লিপ ডু আই নিড, আমি আসলে কতক্ষণ ঘুমাই। নো স্লিপ, না ইটস নট পসিবল, আমি 8 আওয়ার্স। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। আপনারা দেখেন এখানে কিন্তু আনসার কোয়েশ্চেন আমার যে প্রোগ্রেস রিপোর্ট কিন্তু দেখাচ্ছে যে 2টা কোয়েশ্চেন আমার শেষ। এখানে দেখেন যে একটা কোয়েশ্চেন হচ্ছে ড্রপ বক্স থেকে যে হ্যাভ আই বিন দ্য কাইন্ড অফ পারসন হোয়াট আই ওয়ান্ট টু বি অ্যাকচুয়ালি। সো এই কোয়েশ্চেনটা ফর এক্সাম্পল আমি এই কোয়েশ্চেনটা স্কিপ করতে চাচ্ছি। তো এই কোয়েশ্চেনটা সম্ভবত রিকোয়ার্ড ছিল না, দ্যাটস ওয়াই এটা স্কিপ হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি 4 নম্বর কোয়েশ্চেনটাকে আমি নেক্সট পেজ দেই, এই কোয়েশ্চেনটা আসলে রিকোয়ার্ড কোয়েশ্চেন ছিল, অর্থাৎ এই কোয়েশ্চেনের অবশ্যই আনসার দিতে হবে। সো দ্যাটস ওয়াই আমাকে দেখাচ্ছে যে অবশ্যই আমাকে এই কোয়েশ্চেনের আনসার দিয়ে যেতে হবে। সো আমি যদি এই কোয়েশ্চেনের আনসার না দেই তাহলে কি ঘটে আমরা একটু দেখি যে এখানে 35 or 33 সেকেন্ডস এখনো বাকি, বাট এটা আস্তে আস্তে কমতেছে। আপনারা দেখেন এই কোয়েশ্চেনের আমরা আনসার দিইনি, বাট কোয়েশ্চেনটা কিন্তু স্কিপ হয়ে গেল, পেজ লিমিট আমাদের শেষ হয়ে গেল। সো এই মুহূর্তে আমরা 5 নম্বর কোয়েশ্চেনে আমরা আসলে কিছু লিখব। সো আমরা হয়তো রাইট ইউর এক্সপ্রেশন ইউজিং ফ্লেক্সি কুইজ, আমরা হয়তো গ্রেট,
আমরা একটু লিখে আমরা নেক্সট পেজে যাচ্ছি। তারপরে যে কোয়েশ্চেন ছিল যে আমাদের পিকচার কোয়েশ্চেন, যে হুইচ ইজ বেটার ফর দ্য অনলাইন এক্সাম। ওকে, ফ্লেক্সি কুইজ আমরা ক্লিক করে দিচ্ছি এবং আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। তারপর ছিল যে প্লিজ আপলোড ইউর সিভি, অর্থাৎ এইখানে আমি আমার সিভি অথবা মানে সিভি আমাকে আপলোড করতে হবে, সেটা ইমেজ ফাইলও হতে পারে, সেটা পিডিএফ হতে পারে। সো আমি এখানে চুজ অপশন দিয়ে আমি এই মুহূর্তে যে কোনো একটা ফাইল আমি হয়তো আপলোড করে নিব। ফর এক্সাম্পল আমি আমাদের যে কভার পেজটাই ছিল সেটাই আমার সিভি, আমি এটাকে আপলোড করে নিচ্ছি। আপলোড হতে একটু টাইম লাগতে পারে, সেজন্য আমাদের এখানে একটু সময় রাখতে হবে। এবং আপনারা দেখেন আমার পরীক্ষার কিন্তু এখনো অনেক সময় বাকি, মোস্ট প্রবলি আমি গুড স্টুডেন্ট। যেহেতু আমার পরীক্ষা শেষ, আমি হয়তো সাবমিট অপশনে যদি ক্লিক করি তাহলে ওই যে আমরা বলেছিলাম যে আমাদের সাবমিট করার পূর্বে আমাকে একটা মেসেজ দেবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট? ইয়েস আই এম শিওর। ওকে, সাবমিট। তারপর আমার যে থ্যাংক ইউ পেজ ছিল, যে থ্যাঙ্কস আমাকে দেখাচ্ছে এবং আমার পরীক্ষাটা কিন্তু শেষ হয়ে গেল। সো একজন পরীক্ষার্থী কিন্তু অলরেডি আমাদের পরীক্ষাটা দিয়ে দিয়েছে। সো আমরা যদি অ্যানালাইজ অপশনে যাই, আমরা অ্যানালাইজ অপশনে যাওয়ার পর দেখেন যে অ্যানালাইজ অপশনে যাওয়ার পর এটা হচ্ছে যে আমার একটা স্টুডেন্টরা যখন পরীক্ষা দিবে অথবা পরীক্ষা দেওয়ার পরে আসলে আমার এই অ্যানালাইজ অপশনটা আমার কাজে লাগবে। এখানে দেখেন অ্যানালাইজ অপশনে যাওয়ার পর আমরা চাইলে ইন্ডিভিজুয়াল রেসপন্স, ইন্ডিভিজুয়াল সামারি, রেসপন্স সামারি এই ধরনের অপশনে আমরা ক্লিক করতে পারি। তারপরে এখানে একটা অপশন হচ্ছে ইনক্লুড অল আনসাবমিটেড কুইজার্স। আমি যদি আনসাবমিটেড কুইজার্সে দিই, কারণ সবাই হয়তো পরীক্ষা সাবমিট নাও করতে পারে, সেক্ষেত্রে আমি যদি আনসাবমিটেড অপশনটাতে দিই তাহলে সাবমিটেড এবং আনসাবমিটেড আমি সবই দেখতে পাবো। আবার আমি যদি শুধুমাত্র সাবমিটেড অপশনটাতে ক্লিক করি তাহলে শুধুমাত্র যে পরীক্ষার্থীর এক্সামটা সাবমিটেড হয়েছে আমি শুধুমাত্র সেগুলাই দেখতে পাবো। সো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাহমুদুল হাসান সাবমিটেড কোয়েশ্চেন। আমরা যদি এখানে অ্যাকশনে যাই, সিলেক্ট অ্যাকশনে গিয়ে যদি আমি ভিউ দেই তাহলে আমি এই পরীক্ষার্থীর পুরো আনসার স্ক্রিপ্টটা আমি এখানে দেখতে পাবো। আমি আমার নামটা ভুল করেছি, এখানে আসলে আমরা কোনো অপশন দিই নাই, আমরা সিলেক্ট করে দিই নাই যে মাহমুদুল হাসান কারেক্ট অপশন, এই জন্য সে আসলে তিনটাকে ভুল ধরতেছে এবং সে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। এখানে রিকোয়ার্ড আনসার আমি সেট করে দিয়েছিলাম 8 আওয়ার্স, যে কারণে 8 আওয়ার্স সে ঠিক চিহ্ন দিয়ে দিয়েছে। আমি এখানে আসলে কোনো কিছু সিলেক্ট করি নাই, দ্যাটস ওয়াই এই আনসারটা আমার হয় নাই। তারপর হচ্ছে আমি এখানে কোনো আনসার দিয়েছি, বাট এই আনসারটা যে কারেক্ট আনসার সেটা আসলে আমি উল্লেখ করে দিই নাই যখন আমি কোয়েশ্চেন সেট করি, দ্যাটস ওয়াই সে ক্রস। এই জিনিসটা হচ্ছে ফ্লেক্সি কুইজের আমরা বলবো একটা লিমিটেশন, যে সে আনসার স্ক্রিপ্টের মধ্যে এই ধরনের আনসার না দিলে সে ক্রস দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে আমরা যদি আপলোড ইয়োর সিভিতে যাই, এখানে দেখেন একটা অপশন, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি চাইলে এই যে পরীক্ষার্থীর যে আনসার স্ক্রিপ্ট সেটাকে পিডিএফ করতে পারি অথবা এটাকে মেইলেও সেন্ড করে দিতে পারি। এবং ইন্টারেস্টিং দেখেন যে আনসার স্ক্রিপ্টের শুরুতেই কিন্তু সে কতক্ষণ পরীক্ষা দিল, তারপর তার ইনফরমেশন মানে রেজিস্ট্রেশন পেজে তার যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো এখানে চলে আসলো। সো আমি যদি পিডিএফ অপশনে ক্লিক করি তাহলে এই পুরো পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। বাট এখানে যে প্রবলেমটা হচ্ছে ফ্লেক্সি কুইজে সেটা হচ্ছে যে আমি যদি কোনো ইমেজ অথবা পিডিএফ ফাইল আপলোড করতে বলি তাহলে সেই আপলোডেড ফাইলটা এই পিডিএফে আসবে না। এই আপলোডেড ফাইলটাকে আমাকে আলাদাভাবে ডাউনলোড করে নিতে হবে। তাহলে আপনারা দেখেন এটা হচ্ছে একটা পরীক্ষার্থীর আনসার স্ক্রিপ্ট এবং সেই আনসার স্ক্রিপ্টে সে যে সিভিটা আপলোড করলো সেই অপশনটা কিন্তু এখানে আসে না। এটা হচ্ছে যে অ্যানালাইজ অপশন, এবং এই অ্যানালাইজ অপশনে আমরা এখানে দেখাতে পারছি না, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যখন আসলে পরীক্ষা দিবে সেই পরীক্ষা চলাকালীন সময়ে কোন স্টুডেন্ট পরীক্ষা স্টার্ট করলো, কোন স্টুডেন্ট পরীক্ষা সাবমিট করলো, আমরা সেই অপশনগুলো এখানে দেখতে পাবো। এবং আমরা যদি চাই তাহলে কোনো স্টুডেন্ট এর পরীক্ষা হয়তো বা সে বেশি সময় নিচ্ছে, আমি চাচ্ছি যে তার পরীক্ষাটা সাবমিট হয়ে যায়, তাহলে এখান থেকে আমি সিলেক্ট অপশনে গিয়ে যদি আমি সাবমিট দিই একটা আনসাবমিটেড কোয়েশনে, এই যে আমি এখানে একটা আনসাবমিটেড কোয়েশনে যাচ্ছি,
এটা হচ্ছে আনসাবমিটেড একটা পরীক্ষা, যে কিনা পরীক্ষাটা সাবমিট করে নাই। সো আমি এখানে সিলেক্ট অপশনে গিয়ে যদি সাবমিট দিয়ে দিই, তাহলে তার পরীক্ষাটা ফোর্সফুলি সাবমিটেড হয়ে যাবে, সে তাহলে আর কোনো কোয়েশ্চেন আসলে দেখতে পাবে না। সো এটা হচ্ছে মোটামুটি অ্যানালাইজ অপশনের জন্য, মানে অ্যানালাইজ অপশনে আমাদেরকে এই ফিচার্সগুলো আমাদেরকে দিবে। সো ফ্লেক্সি কুইজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হচ্ছে যে পাবলিশ অপশন, কারণ আমি স্টুডেন্টদেরকে লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু লিঙ্ক দেওয়ার আগে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার কুইজ স্ট্যাটাস ওপেন নাকি ক্লোজ। আমি যদি ওপেন রেখে দিই তাহলে কিন্তু তারা আমি ওপেন করার পূর্বেই তারা কিন্তু কোয়েশ্চেনটা আমার দেখে ফেলতে পারে। এখানে দেখাচ্ছে যে আমি আসলে কুইজটা ওপেন ক্লোজ করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার কনফিগার অপশনে যদি আমরা যাই, তাহলে কনফিগার অপশনে আমরা দেখতে পাবো যে এটাকে আমরা যে স্কেজুয়াল করে দিয়েছি। সো স্কেজুয়াল করার আমাদের প্রয়োজন নাই, এটা বন্ধ করে দিলাম। আমি পাবলিশ অপশনে যাচ্ছি, পাবলিশ অপশনে গিয়ে আমি পরীক্ষাটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, ক্লোজ। তাহলে পরীক্ষাটা যতক্ষণ ক্লোজ থাকবে আপনারা দেখেন এই লিঙ্ক কিন্তু ততক্ষণ কাজ করবে না। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি যদি এই লিঙ্কে ঢুকতে চাই, সরি, the quiz is not open, বাট আমি যখনই কুইজটা রিওপেন করে দেব, কুইজটা ওপেন করে দিচ্ছি, আবার যখন আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি তাহলে কিন্তু আমার পরীক্ষাটা তখন ওপেন দেখাচ্ছে। স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন সময়ে যদি কখনো ইন্টারনেট স্লো হয়ে যায় অথবা নেটওয়ার্ক যদি ডিসরাপ্ট হয়ে যায়, তাহলে তোমরা কখনোই এই ব্রাউজার থেকে আসলে বের হবে না। ইন্টারনেট আবার যদি আসে এবং আবার যদি নেটওয়ার্ক চলে আসে, সেক্ষেত্রে আবার এটাকে রিফ্রেশ করলে আমরা পরীক্ষার যে জায়গাতে ছিলাম আমরা ওই জায়গাতেই আসলে আবার শুরু করতে পারবো। সো পরীক্ষাটা আসলে চলাকালীন সময় পরীক্ষা আসলে কখনোই ক্লোজ করা যাবে না। আমরা যদি রিফ্রেশ দিই অথবা আমাদের নেটওয়ার্ক যদি আবার চলে আসে, তাহলে আমরা আবার আমাদের ওই জায়গা থেকেই আবার পরীক্ষাটা স্টার্ট করতে পারবো। তাহলে এই ছিল মোটামুটি ফ্লেক্সি কুইজ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন।